আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা সয়্যিদিল আম্বিয়াই ওয়া আশরাফিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন, সরাসরি জীবন ঘনিষ্ঠ ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা। সাথে আছে আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের সুন্দর আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুশ শেখ ডক্টর আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন শেখ? আলহামদুলিল্লাহ শেখ, আপনি ভালো আছেন? আল্লাহ বারিক, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনাকে অভিনন্দন আমাদের সুন্দর আয়োজনে। আপনাদেরকে শুকরিয়া, মাশাআল্লাহ। জি, প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চমৎকার আয়োজনে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। ইনশাআল্লাহ তাআলা সেই প্রশ্নগুলোর আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এই সুন্দর সময়ে আমরা আজকে কথা বলতে চাই কোরবানির ইতিহাস, কোরবানির তাৎপর্য এবং কোরবানির বিভিন্ন মাসালা নিয়ে। যেহেতু কোরবানি একেবারে সন্নিকটে, আমরা আলহামদুলিল্লাহ মহান রবের ইচ্ছায় আমরা কোরবানির জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছি, পশু কেনা শুরু করেছি কিংবা পশু কিনবো। এ অবস্থায় কোরবানি সংক্রান্ত মাসালাগুলো জানা আমাদের একান্ত জরুরি। শেখ, আপনার কাছে আমরা চলে যাচ্ছি কোরবানির বিষয়ে। আমরা প্রথম যে বিষয়টি জানতে চাই, এই কোরবানির সূচনা কখন হয়েছিল, এটার সংক্ষিপ্ত ইতিহাস দর্শকদেরকে জানাবেন। জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রথমেই শেখ মোহাম্মদ আল আমিন, আপনাকে শুকরিয়া এই সুন্দর প্রোগ্রামে আসার আমন্ত্রণ জানানোর জন্য, আর আমাদের দর্শক ভাই বোনদেরকেও। কোরবানির ইতিহাস তো শুরু হয়েছে আসলে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে, হাবিল কাবিলের ঘটনা থেকে। কোরবানি মানে হলো কুরবুন থেকে, অর্থাৎ কারোর কাছে আসতে গেলে কিছু ওসিলা লাগে, কিছু জিনিস লাগে। মনে করেন আমরা হাদিয়া দেই, তোহফা দেই, অনেক কিছু করি, জমি দেই, টাকা পয়সা দেই কাছে আসতে গেলে। কর্মীরা নেতার কাছে আসতে গেলে তাদের কাছে কাছে থাকতে হয়, আরও কত কিছু দেওয়া লাগে। তো এটাকে আরবিতে বলা হয় কুরবুন থেকে কোরবানি। তো হাবিল কাবিল যখন দুই ভাই মারামারি করে হাবিল মারা গেলেন, তখন ওই যে মানে তাদের যে বিয়ের সংক্রান্ত বিষয় ছিল, কোরবানি করবা, পশু কোরবানি করবা, দেখা যাবে যে কার কোরবানি কবুল হয়েছে। তো ওই ইতিহাস ওখান থেকেই তো শুরু, যে আল্লাহর কাছে থেকে কিছু পেতে গেলে বা কিছু জানতে গেলে তারা এই কুরবানি করতেন। যার কোরবানি কবুল হতো, আগুন এসে সে কোরবানিটা খেয়ে ফেলতো, পুড়িয়ে দিত। এবং এটা অনেক যুগ পর্যন্ত ছিল। তার মানে হলো যে আমরা যে এখন কুরবানি করি, আমাদের ইসলামের ইতিহাসের কুরবানিটা শুরু হয়েছে ইসমাইল আলাইহিস সালাম থেকে, কিন্তু অ্যাকচুয়াল কুরবানি শুরু হয়েছে সেই আদম আলাইহিস সালামের যুগ থেকেই। তো মাঝখানে তো কুরবানি চলেছে বা কিভাবে চলেছে এর সুস্পষ্ট বিবরণ আমরা বলতে পারবো না, কিন্তু যেটা আমরা স্পষ্টভাবে কোরআনুল কারিমে পাই সেটা হলো ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম সাল্লাম কুরবানি করতে গেলেন, এটা তো লম্বা স্টোরি, জাস্ট টু কাট ইট শর্ট। ইব্রাহিম সাল্লাম স্বপ্নে দেখলেন যে তার সবচেয়ে প্রিয় বস্তু বা জিনিসকে জবাই করতে হবে। এই জবাই করতে হবে কথাটা আমরা কোথায় পেলাম? কোরআনুল কারিমে আমরা পেয়েছি। উনি যখন প্যালেস্টাইন থেকে বা সিরিয়া থেকে মক্কায় এই উদ্দেশ্যে আসলেন, 12 বছর আগে শিশুপুত্র ইসমাইলকে রেখে গিয়েছিলেন, এবং সেই শিশুপুত্র পেয়েছিলেন ওনার বয়স যখন ছিল প্রায় 89 বছর। তো 89 বছর বয়সে, এর আগে কোনো সন্তান ছিল না তাদের, 89 বছর বয়সে এরকম ফুটফুটে একটা শিশু সন্তানকে তিনি রেখে গিয়েছেন। এর মাঝখানে আর দেখাও হয় নাই। আর সেই দেখাটা এখন হচ্ছে কি, আল্লাহ বললেন তোমার সবচেয়ে প্রিয় যে মানুষটা আছে তুমি তাকে জবাই করতে হবে।
আল্লাহু আকবার। মানে আল্লাহকে পেতে গেলে পরীক্ষা দিতে হয়। এই কোরবানির ইতিহাসটা হলো এটা। আমরা তো মনে করি বোধহয় বছরে একবার একটু পশু কোরবানি দিয়ে ভাগ বটরা করে খেলাম, একটা সুন্নত আদায় হলো। কিন্তু কুরবানির ইতিহাসটা শুধু এই সুন্নত আদায়ের পেছনে যে বিষয়টা আছে এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি, যে ইব্রাহিম সাল্লামকে বলা হয়েছে খলিলুল্লাহ। খাল্লা ইয়াখুল্লা আমরা জানি যে দুইটা জিনিসকে এরকম মিশিয়ে দেওয়া। জি, যেমন আপনার খাল, যেটা আপনার ইয়ের থেকে, কিশমিশ থেকে বা গ্রেপস থেকে, একে কী বলে, আঙ্গুর থেকে যেটা তৈরি হয়, পানির সাথে এটা মিশে এমনভাবে হয় যেটা আলাদা করা যায় না। খাল্লুন বলা হয় দুই আঙ্গুলকে বা আঙ্গুরগুলোকে যদি একসাথে মিশিয়ে দেন খুব শক্ত করে ধরে। তো ইব্রাহিম আসসালামকে আল্লাহ বলেছেন খলিলুল্লাহ, মানে আল্লাহর সাথে তার সম্পর্ক এত নিবিড় এবং গভীর। তো আল্লাহ বললেন ঠিক আছে, তুমি যদি আমার বন্ধুত্ব চাও তাহলে পরীক্ষা একটা দিতে হবে। তুমি দেখো কোরবানি করে দেখাতে পারো কিনা, আমি বড় না তোমার সন্তান বড়। আল্লাহ আকবার। তো কুরবানির আসল ঘটনা হলো এখানে আমাদেরকে পরীক্ষা দিতে হয় যে আমরা তো বলি আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে পছন্দ করি, আমি মুমিন, আমি জান্নাতে যেতে চাই। পরীক্ষা দেওয়া ছাড়া কেউ ক্লাস 1 থেকে 2-তে যেতে পারবে না। এবং একটা মনে রাখতে হবে, ক্লাস 1-এর যে পরীক্ষা আর পিএইচডির পরীক্ষা কি এক হবে বলেন? আপনি কামিলে যে পরীক্ষা দিয়েছেন, আমরা কামিলে পরীক্ষা দিয়েছিলাম 4 ঘন্টা ব্যাপী, 12টা সাবজেক্ট, 4 ঘন্টা করে এক একটা সাবজেক্ট। তার মানে যত বড় সার্টিফিকেট তত বড় পরীক্ষা। সেই পরীক্ষা আল্লাহ ইব্রাহিমকে নিয়েছেন। কত কঠিন জিনিস। তো ইব্রাহিম সাল্লাম প্রায় মাসের মতো সময় ধরে সফর করে মক্কায় আসলেন, এসে ইসমাইলকে পেলেন। স্বাভাবিকভাবেই যে শিশুপুত্রকে একটা নির্জন পানিহীন ঘরবিহীন জায়গায় ফেলে গেলেন, এসে দেখলেন যে বড় হয়ে গিয়েছে, কি ফুটফুটে ছেলেটা। এখন উনি তো একদিকে আনন্দ আর একদিকে বড় চ্যালেঞ্জ। তিনি তো আসছেন তো তাকে জবাই করার জন্য। মানসিক অবস্থাটা কল্পনা করা যেতে পারে? আদরের শিশু যে সন্তানকে ছোট অবস্থায় রেখে গিয়েছে, একটা মনের মধ্যে ভালোবাসা, অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে, টান তৈরি হয়েছে। এখন মনে করেন আমরা খুব সহজে বুঝতে পারবো যারা প্রবাসে থাকেন ফ্যামিলি রেখে, যে প্রবাসে গিয়ে শুনলেন একটা সন্তান হয়েছে, 12 বছর পরে আসলেন তাকে জবাই করার জন্য। কি একটা কঠিন মুহূর্ত। তো এখন তিনি হাজার আলাইহিস সালামকে বলতে পারেন না, কারণ বললে হয়তো হাজার হার্টফেল করতেন, কারণ তিনি তো কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছেন, ঘর নেই, বাড়ি নেই, কিচ্ছু নাই। তো এখন হাজারকে বললেন যে আমি আর ইসমাইল একটু ঘোরাফেরা করে আসি। এখন উনি কাবা শরীফের পাশ থেকে চললেন মিনার দিকে। ওটা ছিল নির্জন এলাকায়, এখনও তো নির্জন আছে না, হজের বাইরে তো আসলে লোকজন থাকেই না, তখন আরও নির্জন ছিল। এখন যাওয়ার পথে একটা পর্যায়ে বাবা ছেলেকে বললেন, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক। আল্লাহ, বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। এবং একটা খুবই ইন্টারেস্টিং বিষয় হলো, দেখেন ইসমাইল তার বাবাকে কিন্তু এর আগে আর দেখেন নাই, কারণ ছোটোবেলায় তো দেখার কথা মনে পড়ে না। বাট মায়ের কাছ থেকে শুনেছেন যে তিনি একজন নবী। তো মা এই তালিম এবং তরবিয়তটা শিশুকে দিয়েছেন। আল্লাহু আকবার। তার মানে হলো আমরা অনেক সময় এই জিনিসটা ভুলে যাই যে সন্তানদের লালন পালনের মূল কারিগর কিন্তু মা। তো ইসমাইল যখন এটা শুনলেন, স্বাভাবিকভাবেই বাবাকে নতুন দেখলেন, আর দেখেই বলা হচ্ছে তোমাকে জবাই করা হবে। তো আমাদের এই সময় কোনো শিশু সন্তানকে যদি এরকম বলা হতো যে তোমাকে জবাই করা হবে, সে তো দৌড়ে পালিয়ে চলে যেত। ওদিকে ইসমাইল কি বললেন, ইয়া আবাতি বলে ডাক দিলেন, আব্বুজি। দেখেন জবাই করবেন, কিন্তু তারপরও বাপের প্রতি যে মায়া, দয়া, দরদ, ভালোবাসা, সেটা তিনি ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার কাবীরা। উনি বললেন 12 বছরের সন্তান, খেয়াল করলেন, বা 11 ধরেন, টিনেজার বলি আমরা। তো তিনিও বললেন যে ঠিক আছে, আল্লাহ যেহেতু আপনাকে আদেশ করেছেন, আল্লাহ যেটা আদেশ করেছেন আপনি সেটা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের মধ্যে একজন হব। তার মানে এখানে দেখেন তিনি প্রথমত দৌড়ে পালিয়ে যান নাই, তিনি মানে
অ্যাংশাস হন নাই, উদ্বেগ হন নাই, এরপরে তিনি বিন্দুমাত্র বিমর্ষ হন নাই, বরং এই ছোট শিশু ইসমাইল তিনিও তো নবী ছিলেন, অন্তরে তিনি তো নবী ছিলেন। নবুয়ত কখন পেয়েছিলেন সেটা পরের কথা, কিন্তু অন্তরে তিনি নবী ছিলেন। তো তিনিও বললেন যে আমি ধৈর্যশীলদের মধ্যে একজন হব ইনশাআল্লাহ তাআলা। ফাফআল মা তুমার, আপনি যা আদিষ্ট হয়েছেন সেটা করেন। আল্লাহু আকবার। এবং দেখেন, আমরা যে কুরবানি বলতে বলি ত্যাগ, কুরবানি শব্দের আসলে ত্যাগ না। কুরবানি শব্দের মানে হলো ত্যাগ করে কাছে আসা। সেটা পশু কুরবানি হতে পারে, টাকা কুরবানি হতে পারে, বাড়ি কুরবানি হতে পারে, দেশ কুরবানি হতে পারে, খেয়াল করলেন। এবং সেইটা হলো আরবিতে দুইটা শব্দ আছে এখানে, একটা হলো হিজরা, হিজরা মানে ত্যাগ করে দেওয়া, এটাও কিন্তু কুরবানির একটা ওয়ে, আর একটা হলো তাদহিয়া, এইটাই হলো ত্যাগ, অথবা উদহিয়া। তাদহিয়া হলো কুরবানি, আর উদহিয়া হলো পশু কুরবানি। মানে এই তিনটা শব্দ আমরা সবাই মনে রাখতে হবে। তাহলে ইসমাইল সাল্লাম দেখেন, তিনি নিজে হি ওয়াজ রেডি টু বি স্যাক্রিফাইসড। মানে ত্যাগ হলো যে আমি নিজেই কুরবান হয়ে যার জন্য তৈরি থাকবো। আমরা তো কুরবানি বলতে বুঝি আমি পশু কুরবানি করব, জবাই করব, কিন্তু এটা এক লেভেলের ত্যাগ। আর এখানে তিনটা লেভেলের ত্যাগ। ইব্রাহিম সাল্লাম তার সন্তানকে কুরবানি করছেন, এটা এক ত্যাগ। আর ইসমাইল যে নিজেই কুরবান হওয়ার জন্যে, জবাই হওয়ার জন্য প্রস্তুত, এটাও কিন্তু অনেক বড় লেভেলের ত্যাগ, অনেক বড় লেভেলের ত্যাগ এটা, সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে শিশু ইসমাইল কি বললেন, আব্বু আমি তো জবাই হব, আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, কিন্তু আপনি তো মানুষ, আপনি বাবা, তো বাবা হিসেবে আপনি যখন জবাই করবেন তখন হয়তো আপনার মনের মধ্যে একটা দুর্বলতা আসতে পারে, সেই দুর্বলতার কারণে আপনি হয়তো জবাই কাজটা সুন্দরভাবে নাও করতে পারেন। আল্লাহ, সন্তান যিনি এখন কিলড হবেন, তাই না, স্যাক্রিফাইসড হবেন, স্লটার্ড হবেন, তিনি বাবাকে বলছেন। আপনি রেওয়ায়ত দুই রকম আছে, এক রেওয়ায়তে যে ইসমাইল বলেছিলেন, আর এক রেওয়ায়তে ইব্রাহিম নিজেই, আপনি আপনার কাপড় দিয়ে চোখটা বেঁধে নেবেন, আল্লাহ, আর আমাকে উপুড় করে জবাই করবেন, কারণ আমার মুখ দেখলে আপনার হয়তো মায়া আসতে পারে। কি কঠিন অবস্থা। ইব্রাহিম ছেলের কথা শুনে সেটাই করলেন। এবং ইব্রাহিম জানেন যে কাজটা কঠিন, কিন্তু তার চেয়ে কঠিন ছিল আল্লাহর আদেশকে অমান্য করা। আমরা যারা মুসলমান আসি এই জিনিসটা বুঝি না যে আল্লাহর আদেশটাকে অমান্য করা অনেক ভয়াবহ কাজ, কারণ এর একটা লং লাস্টিং ইমপ্লিকেশন আছে। এবং সেই ইমপ্লিকেশনটা হলো এই, দেখেন, শয়তানকে আল্লাহ আদেশ করেছিলেন সিজদা করার জন্যে, শয়তান এই একটা আদেশ অমান্য করেছিল। কিন্তু আদম আলাইহিস সালামকে আদেশ করেছিলেন গাছের কাছে না যাওয়ার জন্য, ওয়ালা তাকরাবা হাদিস শাজারাতা, কিন্তু তিনি শুধু গাছের কাছে যান নাই, ফলটাও খেয়েছিলেন। তাহলে আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে ফেলে দেওয়া হলো। ইবলিস সে একটা আদেশ অমান্য করার জন্য তার যে উঁচু আসন ছিল সেখান থেকে তাকে একদম নামিয়ে একদম রাইসুল কাফিরিন বানাই দেওয়া হলো একটা আদেশ অমান্য করার জন্য। তাহলে ইব্রাহিম সাল্লাম জানেন, ইসমাইল সাল্লাম জানেন যে আল্লাহ আমাকে আদেশ করেছেন, যতই ইব্রাহিম খলিলুল্লাহ হোক, কিন্তু একটা আদেশ পালনে যদি কোনো ধরনের মানে কি বলা যায় নেগলিজেন্সি থাকে, অথবা কি বলা যায় এখানে কোনো ধরনের দুর্বলতা থাকে, তাহলে আল্লাহ কিন্তু পজিশন থেকে সরাই দিতে পারেন। আর আল্লাহ যদি পজিশন থেকে সরাই দেন এবং আল্লাহ যদি নারাজ হন, আর যদি কেউ জাহান্নামে একবার চলে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের সবচেয়ে কম সময় যে থাকবে সে থাকবে এক হুকবার জন্যে। আর এক হুকবাটা হিসেব করে ইবনে কাসির সহ ওনারা বলেছেন যে ৮০,০০০ বছর, ৮০,০০০ বছর জ্বলন্ত আগুনে থাকতে হবে একটা আদেশ অমান্য করলে। তো ইব্রাহিম সাল্লাম তো এটা জানেন, জেনে তিনি সর্বাত্মক চেষ্টা করলেন যে আমি আল্লাহর আদেশ পালনের জন্য কোনো রকমের কমতি না হয়। আর ঠিক একই কাজে ছেলে বাবাকে সহযোগিতা করেছেন।
একদিকে চোখ বন্ধ করে রাখলেন, উপুর করে দিলেন, ওদিকে সিরিয়া থেকে সবচেয়ে ধারালো ছুরি নিয়ে আসছেন। আল্লাহর আদেশ পালন করার জন্য কি প্রস্তুতি দেখেন। শুধু ধারালো ছুরি আনেন না, ছুরিটা লুকায় রাখলেন। রাখার পরে এরপরে যখন তিনি ট্রাই করলেন বারবারই কেটে ফেলার, ওনার খুব হলো যে কেন কাটছে না, তাহলে কি আমি খারাপ ছুরি আনলাম? মানে আবার খুলে দেখলেন সবই ঠিক আছে। আবার একটু ধার দিয়ে নিলেন, একবার চেষ্টা করলেন, দুইবার চেষ্টা করলেন, তিনবার চেষ্টা করলেন, কিন্তু ইসমাইলের গলায় একটু স্পর্শ করে না, ঘাড়ে, ওটা তো উপুড় করে দিয়েছিলেন। ওয়াতাল্লাহু লিল জাবিন, এই জাবিন মানে হলো কপাল, কপালে উপুড় করে দিলেন, তো ঘাড়ে একটু একটা লোমও কাটে নাই। অবাক হয়ে গেলেন যে ঘটনা কি, আমার ছুরির কি হলো নাকি, আমি আসলে ইব্রাহিমের হয়তো একটা সন্দেহ হয়েছিল যে আমার হাত কি আসলে অবশ হয়ে গেল। অনেক সময় বাবা নিজের হাতে ছেলেকে জবাই করবে, হাতটা অবশ হয়ে যাওয়ার কথা, এটা তো মহান রবের ইচ্ছা। তো তখন আল্লাহ বললেন, তৃতীয়বার যখন চেষ্টা করলেন, আল্লাহ তো বুঝলেন যে ইব্রাহিম তো আন্তরিকভাবে চেষ্টা করছে জবাই করার। আমরা কিন্তু অনেক সময় ইবাদত করি মানুষ দেখানোর জন্য। শেখ, আমরা এই পয়েন্ট থেকে শুনবো ইনশাআল্লাহ বিরতির পরে। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত সেই কুরবানির ইতিহাস নিয়ে শুনবো আবারও। দেখছিলেন ২১ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসা। নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠানের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ২১ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক, সরাসরি সুন্দর এই আয়োজনে আজকে অতিথি হিসেবে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক শেখ ডক্টর আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ, সম্মানিত চেয়ারম্যান ব্রিটিশ সাফির এডুকেশন লন্ডন। আমরা শেখকে আরও একবার অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আজকের মূল আলোচনা কোরবানির ইতিহাস, তাৎপর্য এবং কোরবানি কেন্দ্রিক বিভিন্ন মাসালা শেখের থেকে শুনছি এবং শুনব। আপনারা আমাদেরকে যে কোনো প্রশ্ন করতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করতে পারেন। শেখ, আপনি কোরবানির ইতিহাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরবানি করছিলেন, সেই হৃদয়কে ছুঁয়ে যাওয়া সেই ঘটনা আপনি বলছিলেন। জাযাকাল্লাহ খায়ের। হ্যাঁ, ব্রেকের আগে যারা শুনেছেন তারা হয়তো মনে রাখতে পারবেন যে যখন তিনি তৃতীয়বারের মতো চেষ্টা করলেন, তখন আল্লাহ বললেন, যেটা সূরাত সফফাতের সূরাত সদে আসছে, বললেন যে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি তাকে ডাকলাম এবং বললাম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করে ফেলেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেই যারা এক্সিলেন্টভাবে কাজ করে তাদেরকে পুরস্কার দিয়ে থাকি। সুবহানাল্লাহ, নিয়তটাই বড় কথা। জি, ইসমাইলকে জবাই করতে হয় নাই, কিন্তু আল্লাহ তার কুরবানিকে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বললেন, ওফাদাইনাহু বিযিবহিন আযীম, আর এর পরিবর্তে আমি তাকে আরেকটা মহান জবাই করা পশু দিয়ে দিলাম, সেটা জান্নাতের ভেড়া ছিল বা দুম্বা বলি আমরা। সুবহানাল্লাহ। ইব্রাহিম সাল্লাম দেখলেন যে তৃতীয়বারে ইসমাইল কুরবানি হয় না, ইসমাইল দাঁড়িয়ে আছে আর ওখানে কুরবানি হয়ে গেছে পশুটা। মোট কথা তার নিয়াতকে রব কবুল করেছেন এবং আল্লাহ সেখানে সন্তানের পরিবর্তে জান্নাতি একটা পশু পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এখান থেকে এর পরের শব্দটা, আয়াতটা খুব গুরুত্বপূর্ণ। শেখ শুনবো, একজন কলার রয়েছেন, তার সঙ্গে চলে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। আমার নাম মুনতাসির, আমি লালবাগ থেকে বলছিলাম। আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল যে কুরবানি কাদের উপরে ফরজ এবং ব্যাংক লোন থাকা অবস্থায় কি কোরবানি দেয়া যায়, যদি বলতেন। জি, শুকরান, জাযাকাল্লাহ। প্রশ্ন পেয়েছি শেখ, এই প্রশ্নের উত্তরটা নিচ্ছি। কোরবানি কাদের উপর আবশ্যক, একই সঙ্গে যদি তার ব্যাংক লোন থাকে সেক্ষেত্রে কোরবানি আবশ্যক হবে কিনা? অনেক সুন্দর প্রশ্ন। তবে কুরবানিটা ফরজ কারোর উপরেই না। জি, আমরা যতটুকু জানি, আমাদের বড় বড় চার ইমাম এবং চার মাযহাবের যারা ইমাম, তাদের মধ্যে শুধু আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন এটা হলো ওয়াজিব। জি, ওয়াজিবের পজিশন ফরজের চেয়ে কম। আর অন্যান্য তিন মাযহাবের ইমামদের মতে এটা হলো সুন্নাত। জি,
মানে খুব আবশ্যকীয় না। তার অর্থ হলো যে যাদের কুরবানির দিনে জাকাতের যে নিসাব আছে সেই নিসাবটা হলো মনে করেন 85 গ্রাম স্বর্ণ অথবা তার অর্থমূল্য, অথবা 595 গ্রাম রূপার মূল্য অথবা রূপা যদি থাকে, তাহলে তাদের উপরে কুরবানি ওয়াজিব হয়। এরা হবে আপনার, এটা সারপ্লাস অতিরিক্ত যাদের থাকবে, অর্থাৎ আয় ব্যয়ের পরে এক্সট্রা এই টাকাটা। মনে করেন ঈদের দিন সকালবেলা দেখা গেল যে তার এই টাকা আছে এবং সেই টাকাগুলো ছাড়াই সে সারভাইভ করছে, বাজার করার টাকা বাদ দিয়ে, তখন তার উপরে এই দিনে কুরবানি দেওয়াটা সুন্নাত অথবা ওয়াজিব, ফরজ নয়। সে যদি ব্যাংক লোন, এখন কথা হলো এটা যে ব্যাংক লোন যদি থাকে তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হবে কিনা, উত্তর হলো যে না। কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে নফল নামাজ পড়লে যেমন আল্লাহর কাছাকাছি আসা যায়, যাদের কাছে এই পরিমাণ সেভিংস নাই, 7.5 ভরি স্বর্ণের দাম এখন কত হবে বলেন? 1 ভরি স্বর্ণের দাম বোধ হয় 1,60,000 টাকা মতো। তাহলে মনে করেন 10 লক্ষ টাকা না, কিন্তু রূপার আপনার মূল্য অনুযায়ী কিন্তু অনেকের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যেতে পারে। রূপার মূল্য অনুযায়ী আমরা 90,000 টাকার মতো বলতে পারি, ধরেন 1 লাখ টাকা ধরেন। তো 1 লাখ টাকা যাদের সেভিংস নাই তারাও কিন্তু কুরবানি দিতে পারবেন। মানে কুরবানি যে কেউ দিতে পারবেন, সেটা লোন করে হোক অথবা লোন থাকুক, তার কাছে যদি ওইটা অ্যাফোর্ড করার মতো টাকা থাকে তাহলে তিনি কুরবানি দিতে পারবেন এবং সেটা কবুল হবে। যার উপরে ওয়াজিব, তার ওয়াজিবটা আদায় হয়ে গেল, যার উপরে ওয়াজিব না সেটা নফল হয়ে গেল। সে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ব্যাংক লোন, বিশেষ করে যারা ব্যবসায়ী বা আমরা স্বাভাবিক আমাদের প্রয়োজন মেটানোর জন্য কেউ লোন করি, আবার কেউ ব্যবসায়িক লোন করি। এখন লোনটার মধ্যে এভাবে কোনো পার্থক্য করা যাবে কিনা? একটা কথা পরিষ্কারভাবে জানতে হবে যে লোন থাকার কারণে কুরবানি দিতে পারবে না এরকম কোনো কথা নাই। সেটা ব্যাংকের লোন হোক অথবা পার্সোনাল লোন হোক। মানে যদি কেউ মনে করেন, মাফ করবেন, যিনি যত বড় লোক তার লোন তত বড়। চমৎকার কথা, ব্যাপারটা সেটা না। এখন লোন যতই থাকুক, আপনি যদি কুরবানি দিতে চান যে কোনোভাবে দিতে পারবেন। আপনি ধার করে টাকা নিয়ে কুরবানি দিতে পারবেন, আপনার পক্ষ থেকে যদি কেউ পয়সা দেয়। আশা করি দর্শক বুঝতে পেরেছেন। আমরা আরেকটা ফোনে চলে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছে, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুষ্টিয়া থেকে বলছি। আমার অনেকদিন বাচ্চা কাচ্চা হয় না, ওষুধপাতি অনেক কিছুই করছি, কিন্তু অনেক জায়গায় দেখেছি যে মরিয়ম ফুলের পানি খেলে আল্লাহর রহমতে কনসিভ করে। এই বিষয়ে যদি কিছু বলতেন। বুঝতে পেরেছি বোন, আমরাও দোয়া করছি আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করুন, আল্লাহ রহম করবেন, আল্লাহর কাছে দোয়া করুন। শেখ, এভাবে আমাদের বোনের মতো অনেক বোনের সন্তান হচ্ছে না, তো তাদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা বা কোরআন সুন্নাহয় বর্ণিত কোনো পদ্ধতি? বোন একটি কথা বললেন যে একটি কথা প্রচলন আছে, মরিয়ম ফুলের পানি ভেজানো খেলে নাকি সন্তান কনসেপ্ট করে। আসলে এই চিন্তাধারা সঠিক কিনা বা বিশেষ কোনো পদ্ধতি আছে কিনা কোরআন সুন্নাহয় বর্ণিত? কোরআনে তো ইব্রাহিম সাল্লামের ঘটনাতেই আছে। চমৎকার। ইব্রাহিম সাল্লামের সন্তান ছিল না, তার স্ত্রী সারা, তারা দুইজন দোয়া করতে থাকলেন, রব্বি হাবলি মিন লাদুনকা রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি যুরিয়াতান সালিহাতান, তার একটা আছে রব্বি মিনাস সালিহিন। তো দোয়া করতে করতে তার বয়স চলে গেল সেই 89 বছরে, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছে। আর ওদিকে হাজারার সাথে বিয়ে দেওয়ার পরে ইসমাইল হলেন। এখন তো সারার কোনো সন্তান নেই, যিনি তো দোয়া করেই যাচ্ছেন। তো সারার সন্তান ইসহাক হলেন, সারার বয়স তখন ছিল 99 বছর। সুবহানাল্লাহ। তাহলে এই দোয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 1, হ্যাঁ, রব্বি হাবলি মিনাস সালিহিন, দোয়া করে যেতেই হবে। এই দোয়াটি অর্থাৎ বিশ্বাস সহকারে করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আরেকটা দোয়া আছে, রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা আরহামুর রাহিমিন, খায়রুল ওয়ারিসিন, রয়েছে খায়রুল ওয়ারিসিন, আরহামুর রাহিমিন, এই সবগুলো দোয়া করে। তো এখন রব্বি লা তাদারনি ফারদান, আল্লাহ আপনি আমাকে নিঃসন্তান করে রেখেন না। সুবহানাল্লাহ। এবং দেখেন নবীদের ক্ষেত্রে ইয়াহইয়া সালাম, জাকারিয়া সালামের একই অবস্থা। মানে জাকারিয়া সালাম নবী, তার কোনো সন্তান হচ্ছে না, দোয়া করেই যাচ্ছেন, আল্লাহর উপর ধৈর্য ধরে যাচ্ছেন। এই মরিয়াম ফুল টুল এগুলোর চেয়ে দোয়াটাই সবচেয়ে বেশি হ্যাঁ ইফেক্টিভ। আমরা অনেকে জানি না এই হাদিসটা, দোয়া ও সিলাহুল মুমিনি, দোয়াটাই হলো মুমিনের অস্ত্র।
তা আমরা দোয়া করে যেতে থাকব। এবং আরেকটা আমল আমরা করতে পারি, সেটা হলো যে কুরবানির মাধ্যমে আল্লাহর কাছে কিন্তু ওসিলা দিয়ে এটা দোয়া করা যায় যে আমি পশু কুরবানি দিলাম, সেই ওসিলা তুমি আমাকে সন্তান দান করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা সদকা করব, কুরবানির সময় আমরা কুরবানি দিব। কুরবানি তো মনে করেন আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু খুশি করার পিছনে তো অন্য নিয়ত করা যায় নিঃসন্দেহে। আর আমরা দোয়া করতে থাকবো নিরবিচ্ছিন্ন। আর দোয়ার সবচেয়ে ভালো সময় হলো তাহাজ্জুদের সময়, তারপরে সেজদার সময়, বিশেষ করে নফল নামাজে সেজদার সময় আমরা দোয়া করতে থাকি ইনশাআল্লাহ। রব্বি লা তাদারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন ওয়া আনতা আরহামুর রাহিমিন, এই দোয়াগুলো। রব্বি হাবলি মিনাস সালিহিন, ছোট্ট দোয়া, বাট এটা হলো নবীদের দোয়া, পরীক্ষিত দোয়া এবং উত্তীর্ণ হওয়া দোয়া। জি, অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের বোন বুঝতে পেরেছেন। শেখ, আমরা চলে যাচ্ছি কোরবানি কেন্দ্রিক কিছু মাসালাই। আমাদের পুরো পরিবারের পক্ষ থেকে কেউ যদি একজন কোরবানি দেন তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে কিনা, যদিও পরিবারে কর্মক্ষম ব্যক্তি বা সাহেবে নিসাব বেশ কয়েকজন থাকে? জাযাকাল্লাহ খায়র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাধারণত 2টা কুরবানি দিতেন এবং তিনি বলতেন বিসমিল্লাহ আল্লাহু আকবার মিন মুহাম্মাদিন ওয়া মিন আলি বাইতিহি ওয়া আহলি বাইতিহি ওয়া মিন উম্মতিহি। খেয়াল করলেন 2টা কুরবানি দিচ্ছেন। আন মুহাম্মদ ওয়া আন আহলিহি ওয়া আন উম্মতিহি ওয়া আন মান শাহিদা বিকাবিত তাওহীদ। খেয়াল করলেন, এবং আল্লাহর তাওহীদে যারা সাক্ষ্য দিয়েছে তাদের পক্ষ থেকেও 2টা কুরবানি দেওয়া হচ্ছে। তার মানে হলো যে যদি কেউ নিজের এবং পরিবারের পক্ষ থেকে ইভেন একটা কুরবানিও দেয় সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। শুকরান, জাযাকাল্লাহ। প্রশ্ন ছিল একটা যে সক্ষম থাকলেও উচিত হলো, মনে করেন ছেলেরা বিয়ে হয়ে গিয়েছে, মানে একই পরিবারভুক্ত যদি থাকে তাহলে একজনের পক্ষ থেকে হয়ে যাবে, আর যদি পরিবার আলাদা আলাদা হয়ে যায় তখন তারা আলাদা আলাদা দিতে হবে। অর্থাৎ এরপরে উত্তম হবে যদি একই পরিবারের সক্ষম ব্যক্তি কয়েকজন থাকে, কর্মক্ষম ব্যক্তি, তারা আলাদা আলাদা দিতে পারে। হ্যাঁ, এ সম্পর্কে তার একটা হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শেষ বছরে 63টা কুরবানি দিয়েছিলেন। সুবহানাল্লাহ, 63টা কুরবানি। সুতরাং পরিবার প্রধান যিনি থাকবেন তিনি তার সক্ষমতা অনুযায়ী একাধিক কুরবানি দিবেন। এটা হলো সুন্নাত। শুকরান, জাযাকাল্লাহ। দর্শক আরেকজন রয়েছে, চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। সম্ভবত লাইনটি কেটে গিয়েছে, আমরা অপেক্ষায় থাকলাম, আবারও প্রশ্ন করবেন। শেখ, চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে, কুরবানি কেন্দ্রিক। বিশেষ করে আমরা জানতে চাই কোন কোন পশু দিয়ে কোরবানি করা যায়, শরীয়ত অ্যালাউ করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে বাহিমাতুল আনআম। তো বাহিমাতুল আনআম বলতে আরবরা যেটা বুঝতো, যেটা আমরা হাদিসে বা অন্যভাবে পাই, এর মধ্যে থাকে উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, এই 5টা জন্তু বাহিমাতুল আনআম। যে মানে পশুগুলো ভার বহন করে, ছাগলও কিন্তু ছোটোখাটো ভার বহন করে ছাগল। তবে এই বাহিমাতুল আনআম বলতে আবার ওলামা কেরাম বলেছেন যেগুলো খাওয়া যায়। কারণ গাধা তো ভার বহন করে, ওটা তো খাওয়া যায় না। তাহলে উট, মহিষ, গরু, ছাগল, ভেড়া, দুম্বা, ওই ভেড়া দুম্বা, ভেড়া দুম্বা আসলে একই জিনিস, খারুফ। এই 5টা পশু দিয়ে কুরবানি দেওয়া যাবে। এবং এক্ষেত্রে বয়সের একটা বিষয় আছে। শেখ, বয়সগুলো যদি দর্শকদেরকে বলতেন। বয়স হলো কোরআন আমাকে বলেছেন যদি ভেড়া হয় তাহলে কমপক্ষে 6 মাসের বয়সী হতে হবে। ছাগল হলে 1 বছর হতে হবে, অর্থাৎ 1 বছর পার হয়ে 2য় বছরে পা দিতে হবে। সুতরাং যারা এই পশু কিনবেন এবং যারা বিক্রি করবেন তারা কিন্তু খুবই সতর্কভাবে এবং ট্রান্সপারেন্টলি বলে দিতে হবে যে কোন পশুর বয়স কত। কারণ হলো যে যেহেতু হাদিসে বলা আছে মুসিন্না, মুসিন্না বলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আছে যে ছাগলের ক্ষেত্রে 1 বছর, 2য় বছরে পা দেওয়া লাগবে 1 দিন হলেও। গরুর ক্ষেত্রে 2 বছর পার হয়ে 3য় বছরে পা দিতে হবে।
গরুর ক্ষেত্রে। আমাদের অনেকে দাঁত হিসেব করেন, গরুর কয় দাঁত, ছাগলের কয় দাঁত, কিন্তু অনেক সময় দেখা যায় যে বয়সের আগে দাঁত উঠে যেতে পারে। জি। সুতরাং দাঁত দেখে কিন্তু বয়স নির্ধারণ করা যাবে না। কেন যাবে না? বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস আছে বুখারী এবং মুসলিমে, সেখানে বলেছেন যে ওনার এক আত্মীয় তিনি আপনার করলেন, ওই মুসিন্নার আগেই ঈদের আগেই নামাজের আগে কুরবানি দিয়ে দিলেন। তো রাসূল বললেন যে তোমার এটা কুরবানি হবে, এটা গোশত হবে। তো তার আর কোনো পশু নাই। তো বললো যে আমার তো আসলে ওই আছে, ওই আরেকটা ভেড়া আছে যেটা 6 মাসের। তখন তিনি বললেন এটা শুধু তোমার জন্য অ্যালাউড, তোমার পর আর কারোর জন্য অ্যালাউড না। তার মানে 6 মাসের দিলে হবে না। তার মানে আমাদের বুঝতে হবে এখানে যারা কোরবানি দিবেন এবং যারা বিক্রি করবেন বয়সটা একদম অ্যাকুরেটলি হিসেব করে নিতে হবে, তা নাহলে সুন্নাতটা আদায় হবে না। তাহলে ছাগলের ক্ষেত্রে গেল আপনার 1 বছর, গরু ক্ষেত্রে আপনার 2 বছর, এরপরে গরুর মধ্যে মহিষও আসবে। হ্যাঁ, আর উটের ক্ষেত্রে 5 বছর। 5 বছর পূর্ণ হওয়ার পরে এটা দিতে হবে। এটা জি শেখ, আমরা দর্শক আছে চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ এনামুল হক। প্রশ্ন করুন, আপনার টেলিভিশনের সাউন্ড কমিয়ে নিন। জি জি, আমি প্রশ্ন করতেছি, আমার ছোট ভাই বিদেশ থেকে, আমি ডিফেন্সে আছি, এখন আমার বাবা বেঁচে আছে। জি। তো আমি চাচ্ছি যে ও একটু বেশি ইনকাম করে, ও 20,000 টাকা আপনার করবে, ওই কুরবানিতে দিবে, আর আমি দিব 30,000 টাকা। তো 30,000 টাকা দিয়ে আমরা যদি 7 ভাগের 1 ভাগ নিই অথবা 3 ভাগের 1 ভাগ নিই, তো সেই ক্ষেত্রে কি কুরবানি হবে? বাবার নামে, বাবা যেহেতু বেঁচে আছে, বাবার মাধ্যমে কুরবানি হচ্ছে। আমরা যেহেতু দেশের বাইরে আছি বা বাড়ির বাইরে থাকি, তো সেই ক্ষেত্রে এটা জানতে বুঝতে পেরেছি আমরা শেখ ভাইয়ের মূল প্রশ্ন যেটি, একই পরিবারে বাবা বেঁচে আছেন, যেহেতু তিনি পরিবারের প্রধান, 2 সন্তান একসঙ্গে চেষ্টা করে তারা বাবাকে অর্থ দিয়ে বাবার পক্ষ থেকে কোরবানি করছেন, এই প্রক্রিয়াটি বৈধ হবে কিনা? এনাম সাহেবকে শুকরিয়া, একটা খুব চমৎকার প্রশ্ন করা, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। হ্যাঁ, বাস্তব ঘনিষ্ঠ একদম। দেখেন, কুরবানির বিষয়টা আমরা আগে যেটা বলেছি, সুন্নাত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছিলেন, ছাগল বা ভেড়া দিয়ে তিনি করেছিলেন। অর্থাৎ একজন ব্যক্তি একটা পশু দিবে। তবে আরও হাদিসে আছে যে গরু এবং উট তারা 7 ভাগেও দিয়েছেন। তো এখানে ঠিক হাদিসে বা কোরআনে স্পষ্ট এরকম কোনো টেক্সট পাওয়া যায় না যে গরুর 1 ভাগে আর একাধিক ব্যক্তি শরিক হবেন, এরকম টেক্সট পাওয়া যায় না। কিন্তু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়া বা ছাগল একই বা 2টা ছাগলে অনেককে ইনক্লুড করেছেন, উলামায়ে কেরাম বলেছেন যে সেই হিসাবে মনে করেন টাকা দিয়ে বাবার পক্ষ থেকে, পরিবারের সবার পক্ষ থেকে কুরবানিটা হয়ে যাচ্ছে, সেটা জায়েজ হবে ইনশাআল্লাহ। অর্থাৎ বলতে পারি সন্তান যতই জনই হোক না কেন, সবাই যদি টাকা দিয়ে বাবাকে মালিক বানিয়ে দেন এবং বাবা তার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে কুরবানি করছেন, প্রক্রিয়াটি সুন্দর হয়ে যাবে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আবারও আসবো আপনার কাছে বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন জনপ্রিয় ইসলামিক আয়োজন 21শে টিভির পর্দায় ইসলামী জিজ্ঞাসা। এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠানের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21শে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায়। দর্শক, সরাসরি প্রশ্নোত্তরমূলক সুন্দর এই আয়োজনে আমরা আজকে কথা বলছিলাম কোরবানির ইতিহাস, তাৎপর্য এবং কোরবানির মাসালা নিয়ে। সুন্দর আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন শেখ ডক্টর আবুল কালাম আজাদ হাফিজাহুল্লাহ। শেখ, আপনাকে আরও একবার অভিনন্দন জানিয়ে আমরা আমাদের প্রশ্নে চলে যাচ্ছি। কোরবানি রিলেটিভ বেশ কিছু মাসালা জানা একান্ত জরুরি। আমরা কোরবানির সঙ্গে দেখা যাচ্ছে একটা গরু কিংবা মহিষে, অর্থাৎ যেটাতে 7 ভাগ দিয়ে থাকে, সেই কুরবানিতে কুরবানি এবং আকিকা একসঙ্গে দেওয়া এটা বৈধ কিনা? শেখ, আমরা উত্তর নেব। একজন দর্শক রয়েছেন, চলে যাচ্ছে তার কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কোথায় থেকে বলছেন, নাম বলে প্রশ্ন করুন।
আমি মোহাম্মদ জহিরুল ইসলাম খান কবির, আমি নেত্রকোনা থেকে বলছিলাম। জি, প্রশ্ন করুন ভাই। জি, আমরা 7 জনে কোরবানি দিই, একটি গরু কিনি 7 জনে মিলে। তো দেখা যাচ্ছে একজনের মানে আমরা অবগত না বা জানি না, কিন্তু একজনের হারাম টাকা এখানে মিশে গেছে, সে সুদ খায় বা অন্য হারাম ব্যবসার সাথে জড়িত, তাহলে আমাদের কোরবানিতে কোনো প্রভাব পড়বে কিনা? শুকরান, জাযাকাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন শেখ। এই ব্যাপারটি যারা আমরা শরিকানায় অর্থাৎ অনেকজন মিলে কুরবানি দিচ্ছি, এই সম্ভাবনা অনেক হয়ে থাকে যে কারো টাকা হারাম মিশ্রিত হয়ে যেতে পারে, এক্ষেত্রে করণীয় কি? জাযাকাল্লাহ খায়ের, এই সমস্যাটা অনেকের আছে, অনেক দেশে আছে। জি, যদি কুরবানি দেওয়ার আগে জানা থাকে তাহলে ওই লোককে বাদ দিতে হবে, যে কোনো মূল্যে। হ্যাঁ, ওই লোককে বাদ দিতে হবে। আর যদি কুরবানি দেওয়ার পরে জানা যায়, ওলামা কেরাম বলেছেন যেহেতু এটা জানা ছিল না, জি, অন্য যারা কুরবানি দিয়েছেন তারা তওবা করতে হবে এবং আশা করা যায় আল্লাহ কুরবানি কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে যিনি এই হালাল টাকায় দেন নাই তার কুরবানি অবশ্যই কবুল হবে না। মানে দুইটা সিচুয়েশন, জি, কুরবানি দেওয়ার আগে যদি জানা থাকে, তারপরেও যদি তাকে ইনক্লুড করা হয়, কারোর কুরবানি হবে না। জি, কারণ কুরবানিটা হালাল পশু দিয়ে, হালাল পশু এবং হালাল মানি দুটোই হালাল হতে হবে এবং হালাল নিয়ত, নিঃসন্দেহে। তিনটা জিনিস। আমরা এই প্রশ্নটি আগে শুনতে চাই, আসলে শরিকানা কুরবানি উত্তম নাকি একাকী পশু দিয়ে কুরবানি করাটা উত্তম? নিশ্চিতভাবেই একাকী দেওয়াটাই উত্তম, জি, নিশ্চিতভাবেই। আমি নিশ্চিতভাবে কেন বললাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কুরবানি দিয়েছেন, সেটা ধরেন হজের এই আদেশ আসার পর থেকে জি, তিনি কখনোই উট বা গরু দিয়ে কুরবানি দেন নাই, যদিও তখন উট অনেক ছিল এবং গরুও ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে উট দিয়ে কুরবানি দেওয়া সম্ভবও ছিল। জি, কিন্তু ইমাম আবু হানিফা বলেছেন যে উট দিয়ে কুরবানি দেওয়া উত্তম, কিন্তু তিনি বলেন নাই যে শরিকানায় দেওয়া উত্তম। জি, সুতরাং আমরা এই রাসূল সাল্লাল্লাহু প্র্যাকটিস এবং ওলামাদের কথা পড়াশোনা করে যে কনক্লুড করতে পারি, সেটা হলো যে ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, উট হোক, এককভাবে দেওয়াটাই উত্তম, অর্থাৎ কোনো শরিক সুদ ছাড়া বা হারাম অর্থের সংমিশ্রণ হতে পারে, এই সন্দেহ থাকবে না। থাকবে না। এর কারণ আমি 3টা বলেছি আগে। একটা হলো যে মনে করেন যে পশুটা দিচ্ছি সেটা তো অবশ্যই হালাল হতে হবে। হালাল বলতে বয়স আপনার পরিপূর্ণ হতে হবে, বা যে বিক্রি করেছে সেটা চোরাই না, আছে না, অনেক সময় হয়ে যেতে পারে। 2 নম্বর হলো যারা এখানে কন্ট্রিবিউট করছেন তাদের ইনকামগুলো হালাল হতে হবে। ওখানে যদি মিক্সচার হয়ে যায় তাহলে পুরোটাই স্পয়েল হয়ে যাবে। 3 নম্বর হলো যে প্রত্যেকের নিয়তটা হবে শুধু আল্লাহকে খুশি করা, ইখলাস, পরিপূর্ণ ইখলাস থাকতে হবে। জি, শুকরান, জাযাকাল্লাহ। আশা করি দর্শকরা বুঝতে পেরেছেন। চলে যাচ্ছে আরেকটি ফোন। বিসমিল্লাহ। জি, আমরা আলোচনায় চলে যাচ্ছি। সম্ভবত দর্শক লাইনে আছেন, আমরা নেব এরপরে। শেখ, আমরা যে বিষয়টি শুনছিলাম, বিশেষ করে কুরবানি আকিকার যে বিষয়টা, আকিকা একসঙ্গে করাটা জি জি দেখেন, আমাদের সবচেয়ে সেফ হলো যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদতগুলো করেছেন, অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেটা করেছেন তার উপরে আমল করা। কুরবানি একটা ইবাদত, আকিকা আর একটা ইবাদত। সাধারণত যদিও উলামা কেরাম বলেছেন একই জাতীয়, কিন্তু একই জাতীয়, যেমন নামাজ তো আসলে নামাজ, কিন্তু ফরজ এবং সুন্নাতকে আপনি একসাথে করতে পারবেন? কখনোই নয়। নফল এবং সুন্নাতকে একসাথে করা যাবে? যাবে না। তাহলে মনে করেন আবু হানিফা রাহমাতুল্লাহর মতে কুরবানিটা হলো ওয়াজিব আর আকিকটা হলো সুন্নাত। জি শেখ, এই প্রশ্নের বাকি অংশ আমরা শুনবো। দর্শক রয়েছেন, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন নাম বলে প্রশ্ন করুন। আমি মোহাম্মদ এনামুল হক। আমি কিছুক্ষণ আগে প্রশ্ন করেছিলাম, কিন্তু আমার উত্তরটা আমি মানে সঠিকভাবে পাই না, এই জন্য আবার ফোন দিলাম। জি বলুন। আমি বলছিলাম যে আমার ভাই বিদেশে থাকে, আমি টাকা দিলাম কম, মনে করেন সাপোজ 10,000, সে দিল 20,000। আচ্ছা, দুইজনে মিলে যদি আমরা একটা ভাগ নিই, সেটা আমার বাবার তরফ থেকে কুরবানি দেব। জি, তো সেই ক্ষেত্রে আশা করি কোনো সমস্যা আছে? বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আপনাকে উত্তরটা সেভাবেই দেয়া হয়েছিল। আমি রিপিট করি। জি ভাইয়া, দেখেন এখানে আপনারা দুইজন মিলে প্রথমে বাপকে গিফট করছেন টাকাটা, অর্থাৎ বাবাকে মালিক বানিয়ে দেবেন। হ্যাঁ, মানে বাপকে গিফট সেটা যতটুকুই হোক, কম কিংবা বেশি। এবং কুরবানিটা কিন্তু আসলে বাবা দিচ্ছেন, জি, আপনারা দুজন দিচ্ছেন না। এই জিনিসটা আমাদের বুঝতে হবে।
তো এখন মনে করেন যেহেতু বাবাকে আপনারা গিফট করছেন এবং বাবাই আসলে কুরবানিটা দিবেন, সেখানে দুইজন না, সেখানে যদি 100 জনও গিফটের টাকা দেয় এটা জায়েজ হবে, কোনো অসুবিধা নাই। বাবাকে ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, অন্য কেউ দিতে পারেন, অর্থাৎ বাবা মালিক হয়ে তিনি তার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে কুরবানি করবেন। মূল বিষয়টা এখানে আসল জিনিস হলো এটা। জি, আমাদের দর্শক আশা করি বুঝতে পেরেছেন এবারে। ভাই আপনি আছেন লাইনে? না, উনি সম্ভবত বিচ্ছিন্ন হয়েছেন। জি শেখ, আমরা ওই যে আকিকার বিষয় বলছিলাম, আকিকা এবং কুরবানির বিষয়টি বলছি। তাহলে আমাদের বুঝতে হবে যে কুরবানি একটা ইবাদত যার লেভেল স্ট্যাটাস আলাদা, এবং আকিকা আরেকটা ইবাদত। তো উত্তম হলো কুরবানি এবং আকিকা একসাথে না দেওয়া, এবং কোনো কোনো ওলামায়ে কেরাম বলেছেন একসাথে দিলে এটা হবেই না। খেয়াল করছেন? আমরা হবেই না না বলে আমরা বলবো এটা না দেওয়া উচিত। এটা জায়েজ রয়েছে, কিন্তু এটাকে পৃথকভাবে দেওয়াটাই উত্তম। কারণ হলো এখানে তো একটু সন্দেহ রয়ে যায়। সন্দেহ রয়ে যায় দুইটা একসাথে করলে, মিক্স আপ করলে হবে কিনা। কারণ এই ধরনের কোনো আমল আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে তো পাই নাই, এবং সাহাবাদের কাছে আমরা পাই না এটা, কারণ ওই সময় তো বাচ্চাও জন্ম হতো। আর একটা এখানে ছোট্ট ক্রিটিক্যাল বিষয় আছে, এটা আমাদের বুঝতে হবে। মনে করেন আকিকা দিতে হয় 7ম দিনে, বাচ্চার 7ম দিনে। এখন ওই দিনে যদি কুরবানিও হয়ে যায়, ওই একটা সিচুয়েশনে, বুঝছেন? মাসলা হলো এরকম যে মনে করেন একটা বাচ্চা জন্ম হয়েছে, তার 7 দিন পূরণ হচ্ছে কুরবানির দিনে। এখন তিনি হয়তো 2টা খাসি কিনতে পারবেন না, কিন্তু তিনি একটা গরুর 2টা ভাগ নিতে পারবেন। সেই ক্ষেত্রে কি হবে? দেখেন, আমি আর স্পষ্ট বলি যে তিনি হয়তো কুরবানির জন্য খাসি আর আকিকার জন্য আলাদা আলাদা খাসি কেনার সক্ষমতা তার নাই, কারণ ওই দুটো দাম বেশি, কিন্তু গরুর ভাগ বা এর ভাগের দাম কম। এই ক্ষেত্রে তিনি পারবেন কিনা, দ্যাট ইজ দ্য মাসলা। আমার ক্ষুদ্র মতে যদি এখানে একটা অক্ষমতার বিষয় আছে, এই অক্ষমতার ক্ষেত্রে তিনি পারবেন বলে শুধু আমি না, অনেক ওলামায়ে কেরাম মতামত দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরেকজন কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাজশাহী থেকে বলতেছিলাম। জি, প্রশ্ন করুন ভাই। প্রশ্ন হচ্ছে, আপনি 7 ভাগে কুরবানি দিচ্ছি। হ্যালো? জি, শুনছি আমরা, বলুন। আমরা শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। আমরা 7 ভাগে কুরবানি দিচ্ছি, কিন্তু এক বাপের 2টা সন্তান। এক ভাগের 2টা সন্তান? জি। আমাদের সঙ্গে কুরবানি দিচ্ছে, তো ওরা দুইজনে আলাদা খায়। বলুন, আমার পরবর্তী অংশ বুঝতে বলুন। পেরেছি, আশা করি মূল পয়েন্টে বুঝতে পেরেছি। অর্থাৎ 7 ভাগের মধ্যে একজন যিনি অংশগ্রহণ করেছেন, সে বাবার 2 সন্তান, এবং 2 সন্তানই তারা পৃথক। প্রশ্ন ক্লিয়ার? জি শেখ। উত্তর হলো যে গরু এবং মহিষ অথবা উট 7 ভাগ হবে। এই 7 ভাগ দিবেন মূলত 7 জন, কমও হতে পারে। মনে করেন একজন 3 ভাগ নিলেন, আর একজন হয়তো 6 ভাগ নিলেন, আর একজন 1 ভাগ নিলেন। কিন্তু 1 ভাগে 2 জনকে মূল শরিক করা যাবে না। কিন্তু একজনকে মালিক বানায় উনি আরেকজনের পক্ষ থেকে দিতে পারবেন। অর্থাৎ ওই যে বাবাকে মালিক বানাবেন 2 সন্তান মিলে। হ্যাঁ, অথবা 2 সন্তানের একজন মালিক হবে। মালিক হয়ে তিনি নিজের পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে এবং পরিবার অন্যদের পক্ষ থেকেও দিতে পারবেন, যেটা আমরা হাদিসে পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন দেখেন, আবার রিপিট করি। বিসমিল্লাহ আল্লাহু আকবার, আন মুহাম্মদ ওয়া আন আহলিহি ওয়া আন উম্মতিহি। তাহলে ওই যাকে মূল মালিক বানাবেন জবাই করার সময়, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, এটাই সুন্নাত, যে তার পক্ষ থেকে। আমরা একটা ছোট্ট কারেকশন বলে দেই, আমরা অনেকে না জেনে বলি আমার বাপের নামে কুরবানি দিচ্ছি। নাম হবে আল্লাহর, কিন্তু পক্ষ থেকে হবে আমার বাবার। আপনি যা ইচ্ছা উচ্চারণ করতে পারবেন, দুটো আমরা আলাদা করে ফেলি যেন। তাহলে এই মাসলাতে 2 ভাই আছেন, 2 ভাই একজনকে মালিক বানাতে হবে 1 ভাগের। আর উনি যখন মালিক হয়ে গেলেন বলে দিবেন যে এটা আমার পক্ষ থেকে, আমার ভাইয়ের পক্ষ থেকে, এবং বাবা যার নামে বলুক, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, শুকরান, জাযাকাল্লাহ। আশা করি আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ শেখ আপনাকে। কুরবানি সংক্রান্ত সবশেষ অল্প আপনার থেকে শুনতে চাই, গোশত বন্টনের নীতিমালাটা কেমন হবে? আল্লাহ পাক
কোরআন শরীফ বলে দিয়েছেন ফাকুলু মিনহা, জি যে তোমরা এর থেকে খাও। ওয়া আত'ইমুল বাইস ওয়াল মু'তার, আল ফকিরও আছে, যে তোমরা গরিব মিসকিনদেরকে খাওয়াও। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে স্পষ্ট হাদিস আছে যে তিনি বলেছেন 3 ভাগের 1 ভাগ তুমি খাও আর 1 ভাগ তোমার আহালকে দাও। আহাল বলতে অন্যান্য পরিবার এক্সটেন্ডেড যারা আছে তাদেরকে খাও, আর 1/3 তুমি গরিবদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ আল-আযীম। আল্লাহ পাক কোরআনে দেখেন 3টা উল্লেখ করেছেন, জি নিজে, ফকির, বায়েস, মু'তার। জি তো এখান থেকে কেউ কেউ বলেছেন যে বিশেষ করে নিজেদের গরিব আত্মীয় যদি কেউ থাকে জি তাদেরকে দেওয়াটাই উত্তম। নিঃসন্দেহে মোট কথা আমি নিজে, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমরা কোরবানি এটাকে গোশগুলো অংশগ্রহণ ভাগ করে খেতে হবে এটা। করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেখ, গুরুত্বপূর্ণ অনেক সময়টুকু ধন্যবাদ। আমাদেরকে বারাকাল্লাহ। দিয়েছেন। বারাকাল্লাহু ফি শরাফুল্লাহ। হায়াতিক। প্রিয় দর্শক মণ্ডলী, একুশে টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক শো ইসলামী জিজ্ঞাসায় আমরা আজকে চমৎকার বিষয় আলোচনা করলাম। মহান রব আমাদেরকে, আমাদের প্রত্যেকের কোরবানিকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।